ডকল্যান্ডস, এটি ছিল লন্ডনের সাবেক জাহাজ ঘাটা। একসময় সারা বিশ্ব থেকে পণ্যবাহী জাহাজ এসে এখানে ভিড়ত। সেটি এখন মূল যে জাহাজ ঘাটা সেটি এখন আরো পূবে সরে গেছে এবং এরপর এই জাহাজ ঘাটাটি বলা যায় যে একেবারে ভগ্নদশা হয়ে গিয়েছিল, কিন্তু সেটা আবার রিজেনারেট করে এই ডকল্যান্ডসকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। আর এই ডকল্যান্ডসেই এখন আপনি দেখতে পারবেন দামি দামি হোটেল এবং নানা ধরনের কনফারেন্স সেন্টার এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এখানে গড়ে তোলা হয়েছে। এই ডকল্যান্ডসেই হচ্ছে টাওয়ার হ্যামলেটসের এবারের যে কাউন্সিল নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের ভোট গণনা হবে। তো এই নির্বাচনে কাউন্সিলররা নির্বাচিত হবেন ভোটে গণনা শেষ হওয়ার পর, এবং একই সাথে টাওয়ার হ্যামলেটসের যে নতুন মেয়র কে হবেন তাও ঘোষণা করা হবে আজকে। আর এটা করা হবে লন্ডনের এক্সেল সেন্টারে। আসুন আপনাদের নিয়ে যাই সেখানে। Being a returning officer at the above election, do hereby give notice that the number of votes recorded for each candidate at the said election is as follows. John Gerald Bullard, Reform UK, 7,153. Mohammed Abdul Hanan, Liberal Democrats, 2,421. Sirajul Islam, Labour Party, 19,454. Hira Khan Adiogun, Green Party, 19,223. Terence McGregor, Independent, 524. Dominic Aidan Nolan, the Conservative Party, 3,818. Hugo Curtis Pierre, Trade Unionist and Socialist Coalition, 638. Lutfer Rahman, Aspire, 35,679. দেখছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা, তিনি এইমাত্রই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন এবং এই নির্বাচনে লুৎফর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করেছেন। তো আমরা ওয়েট করছি যে কিছুক্ষণের মধ্যেই লুৎফর রহমান নিজে এখানে আসবেন, এসে তিনি এই বিষয়ে তার বক্তব্য দেবেন। I'm once again grateful for bestowing one of the greatest pleasures of my life to serve you, ladies and gentlemen. The most important people for me, other than my grandchildren and my wife and my children, are the people of this body. You mean so much to me, and if I could give my sweat and blood to serve you loyally, I will do so. Thank you and best wishes. Assalamu alaikum. আপনারা দেখছিলেন টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত মেয়র লুৎফর রহমানের বক্তব্য, এবং এই ফল ঘোষণার মধ্যে দিয়েই নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শেষ হয়েছে।